এই যে ১৭৫৭ সালের সেই ২৩শে জুনের পলাশীর যুদ্ধ, যেখানে নবাব সিরাজউদ্দৌলাকে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে হয়েছিল। কিন্তু কেন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলার তো সৈন্য সংখ্যা ছিল ৫০,০০০-এর মতো, যেখানে ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০-এর মতো। নবাব সিরাজউদ্দৌলার পদাতিক সৈন্য অর্থাৎ ডাল তলোয়ার নিয়ে যারা যুদ্ধ করে সেই সংখ্যা ছিল ৪০,০০০-এর মতো, যেখানে ইংরেজদের ছিল মাত্র ৮০০। সিরাজউদ্দৌলার অশ্বারোহী অর্থাৎ যারা ঘোড়া দিয়ে যুদ্ধ করে সেই সংখ্যা ছিল প্রায় ১০,০০০-এর মতো। ইংরেজদের দেশীয় সৈনিক অর্থাৎ যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করত তারা এদেশেরই ছিল, সেই সংখ্যা ছিল ২,১০০-এর মতো। নবাব সিরাজউদ্দৌলার কামানের সংখ্যা ছিল ৫০ থেকে ৫৩টি, যেখানে ইংরেজদের ছিল মাত্র ৮ থেকে 10টি। তবু কেন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়েছিল সেই পলাশীর যুদ্ধে? আসলে এই যুদ্ধে শুধু সৈন্য দিয়ে যুদ্ধ হয়নি, শুধু কামান দিয়ে, অশ্বারোহী পদাতিক সৈন্য দিয়ে যুদ্ধ হয়নি। এই যুদ্ধে যেই ভূমিকাটি সবচেয়ে বেশি ছিল সেটি হচ্ছে এই দেশের মানুষের, এই বাংলার মানুষের বিশ্বাসঘাতকতা। শুধু বাংলার মানুষ বলে লাভ কি? নবাব সিরাজউদ্দৌলার আপন খালা ঘসেটি বেগম, সে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান যে কুরআন শরীফ ছুঁয়ে, পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে নবাব সিরাজউদ্দৌলাকে কথা দিয়েছিল যে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কাজ করবেন, সেই মীর জাফর আলী খান নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি হয়েও সে বিশ্বাসঘাতকতা করেছিল। আরও ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন রাহিদুল্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ, উমিচাঁদ, এই ধরনের বিশ্বাসঘাতকেরা। এই বিশ্বাসঘাতকতাই মূলত পলাশীর যুদ্ধের পরাজয়ের সবচেয়ে বড় কারণ। দেখুন, ১৬০০ সালে ইংরেজরা এসেছিল এদেশে বাণিজ্য করার জন্য, কিন্তু বাণিজ্য করতে এসে তারা এই বণিকের মানদণ্ড তারা পরিণত করতে চেয়েছিল রাজদণ্ডে, অর্থাৎ তারা এই দেশের শাসনকর্তা হতে চেয়েছিল। যার ফলে তারা দস্তকের অপব্যবহার শুরু করে, অর্থাৎ কর ফাঁকি দেওয়া শুরু করে, রাজস্ব ফাঁকি দেওয়া শুরু করে। তারা নবাবের অনুমতি ছাড়াই বিভিন্ন দুর্গ নির্মাণ শুরু করে। এর মধ্যে অন্যতম ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, যেটি নবাব সিরাজউদ্দৌলার নিষেধ থাকা সত্ত্বেও এটি তারা শক্তিশালী করতেছিল। আর এই ইংরেজদের আধিপত্যের বিরোধিতা করার কারণেই কিন্তু ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লেগে যায়। ইংরেজরা কিন্তু বুঝতে পেরেছিল যে শুধুমাত্র যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব নয়, এজন্য তারা যুক্ত করে এই বাংলার মানুষদেরকে, যাদের মধ্যে ছিল মীর জাফর আলী খান, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ, এই ধরনের বিশ্বাসঘাতকেরা। আর এদিকে নবাব সিরাজউদ্দৌলার আপন খালা ঘসেটি বেগম, সে নবাব সিরাজউদ্দৌলার নবাব হওয়াকে মেনে নিতে পারেনি। সে চেয়েছিল তার পরিবারের লোকজন নবাব হবে, অর্থাৎ তার পালিত ছেলে ইকরামউদ্দৌলা নবাব হবে, তিনি হবেন নবাবের মা। সেই হিংসা থেকেই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, ইংরেজদের সাথে যোগ দেয়। আর অবশেষে তাদের এই বিশ্বাসঘাতকতা সফল হয়। ১৭৫৭ সালের ২৩শে জুন সকালবেলা তখন এই পলাশীর আম্রকানন রণক্ষেত্রে পরিণত হয়। প্রথম দিকে দুই পক্ষই সমান শক্তিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে হঠাৎ ভাগ্যের কি নির্মম পরিহাস, বৃষ্টি শুরু হয়। আর সেই বৃষ্টিতে নবাবের কামানগুলো ভিজে যায়, যার ফলে এগুলো সঠিকভাবে কাজ করছিল না। কিন্তু ইংরেজদের কামানগুলো ছিল আধুনিক, সেগুলো তারা ঢেকেও রেখেছিল, যার ফলে তারা অনেকটা এগিয়ে যায়। আরও কঠিন বিষয়, নির্মম বিষয় হলো মীর জাফর আলী খান সে তার সৈন্যদের নিয়ে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল, অর্থাৎ নবাবের পক্ষে যুদ্ধ করেনি। আর এর ফলে রবার্ট ক্লাইভ, ইংরেজ সেনাশাসক রবার্ট ক্লাইভ, তার সৈন্যদেরকে নিয়ে একেবারে সম্পূর্ণ শক্তি দিয়ে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে অতি দ্রুতই ছত্রভঙ্গ হয়ে যায় নবাব সিরাজউদ্দৌলার সেই ৫০,০০০ সৈন্য। আর এরই ফলে পরাজয় বরণ করতে হয়, শোচনীয় পরাজয় বরণ করতে হয় নবাব সিরাজউদ্দৌলাকে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যে দেশপ্রেমিক ছিলেন, তার দেশের প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার জয় হতে পারেনি এই বিশ্বাসঘাতকতার কারণে। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা আটক হয় এবং তাকে হত্যা করা হয়, যার ফলে অস্তমিত হয়েছিল বাংলার স্বাধীনতার শেষ রক্তিম সূর্য।